একদিকে বলা হচ্ছে তেলের কোনো সংকট নাই, আরেকদিকে বাস্তবে কি ঘটতেছে সেটা তো সম্পূর্ণ ভিন্ন। এবং দেখতে নিয়ে দারুণ অসন্তোষ মানুষের মধ্যে। আমরা যদি এখানে একটু খোলামেলা আলাপ করতে পারি, সঠিক তথ্যগুলি যদি এই ফ্লোরে আসে, আমরা সবাই দায়িত্ব ভাগ করে নেব। জি, মাননীয় বিরোধী দলীয় নেতা। মাননীয় স্পিকার, আমাকে ফ্লোর দেওয়ার ধন্যবাদ। এই বিষয়টি জাতীয় জীবনে এখন অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রেসিডেন্টের ভাষণের উপরে বক্তব্য অব্যাহত আছে, এটা থাকবে, এটা চলবে। এ নিয়ে মাননীয় চিফ হুইপও আমাদের সাথে কথা বলেছেন। রাস্তা ওইটাও বের হবে, সমস্যা নাই। কিন্তু এই বিষয়টাকে আমরা আরো দুই একবার নোটিশে আনার চেষ্টা করেছি। ৭১ বিধিতে সুযোগ দেওয়া হয়। এখনো যদি এইভাবে পাশ কাটিয়ে যাওয়া হয়, তাহলে জনগণের কথা কি এখানে আমরা সবাই মিলে আলোচনা করতে পারবো না? আমরা কি একটু সুযোগ সৃষ্টি করব না সবাই মিলে, এই সমস্যার সমাধানটা কিভাবে করা যায়? আমরা তো কাউকে দোষারোপ করার জন্য এই আলোচনায় যাচ্ছি না। আমরা বাস্তব অবস্থাটা জেনে কি করা সেই বিষয়েই তো আমরা কথা বলতে চাচ্ছি। তো এখন যদি এই সুযোগই দেওয়া না হয়, তাহলে আমরা কি ধরে নেব? আমরা ধরে নেব যে জনজীবনে এখন যে প্রবলেম হচ্ছে বার্নিং, এইটাই আমরা এই সংসদে আলোচনা করতে পারলাম না। এটা কি আমাদের জন্য একটা দুর্ভাগ্য হবে না মাননীয় স্পিকার? দেশের মানুষ তো প্রত্যাশা করছে। আমি নিজে এই বিষয়গুলা বাস্তবে বোঝার চেষ্টা করেছি। পত্রিকায় অনেক কিছু লেখা হয়, সামাজিক মিডিয়ায় অনেক কিছু আসে, তার কিছু বাস্তব কিছু অবাস্তব। নিজেকে বুঝার চেষ্টা করছি আসলে কতটুকু বাস্তব, কোন জায়গায় কোন সমস্যাটা। কিন্তু সব কিছু তো ওখানে গিয়ে আমি বুঝতে পারবো না। আরো কিছু বুঝতে হবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে। আপনি বিবৃতির কথা বলেছেন, তিনি যে বিবৃতি দিয়েছেন আমি বাস্তবের সাথে এর কোনো মিল খুঁজে পাইনি। তা সে বিবৃতি দিয়ে কি হবে? এই বিবৃতিতে কি সমস্যার সমাধান হবে? একদিকে বলা হচ্ছে তেলের কোনো সংকট নাই, আরেকদিকে বাস্তবে কি ঘটতেছে সেটা তো সম্পূর্ণ ভিন্ন। এবং দেখতে নিয়ে দারুণ অসন্তোষ মানুষের মধ্যে। আমরা যদি এখানে একটু খোলামেলা আলাপ করতে পারি, সঠিক তথ্যগুলি যদি এই ফ্লোরে আসে, আমরা সবাই দায়িত্ব ভাগ করে নেব। জনগণ এই দেশে আমাদেরকে প্রতিনিধিত্ব করার জন্য এখানে পাঠিয়েছে। এই জনগণকে সঠিক জায়গায় আনার জন্য আমরাও দায়িত্ব পালন করতে চাই। যদি আমাদের নোটিশগুলো এইভাবে কোনোটাই আলোচনায় না আসে, যদি বিবেচনায় না নেয়, তাহলে মাননীয় স্পিকার এখানে থাকবো কেন? কি জন্য এসেছি? তো তাদের প্রয়োজনে আমাদেরকে পাঠিয়েছে, আমাদের প্রয়োজনে তো এখানে আসেনি। সেই প্রয়োজনে যদি পূরণ করতে না পারলাম, থাকার তো কোনো সার্থকতা নাই। এই সংসদে আমরা প্রত্যেকটি সেকেন্ড ব্যয় করতেছি, এর পেছনে জনগণের রেভিনিউ তো খরচ হচ্ছে। আমাদের দায়িত্ব জনগণের কাছে। এগুলা তো আমাদের নিজস্ব সম্পদ দিয়ে গড়ে তুলিনি, জনগণের সম্পদ দিয়ে এটা গড়ে তোলা হয়েছে। আর আমরা কথাটা বলবো এই মুহূর্তের সবচেয়ে বার্নিং যে সমস্যা সেইটা নিয়ে। এইটাই যদি না দেন, তাহলে কি আমরা জাস্টিস পেলাম আপনার কাছ থেকে? পেলাম না। মাননীয় নেতা, যদি আমি অনুরোধ করবো যে এইভাবে নোটিশটা না করে আপনি আজকে না করেন, একদিন পরে হোক, 2 দিন পরে হোক, বিষয়টা আলোচনার জন্য ফিক্স আপ করেন এবং তখন মুলতবি করে এটা আলোচনা করেন। মাননীয় বিরোধী দলীয় নেতা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে এই বিষয়ে কিছু বলতে চাচ্ছেন? মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে একটু দেখি। জি, আপনাকে অনেক ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, মাননীয় বিরোধী দলীয় নেতা যে প্রস্তাবটা উত্থাপন করেছেন সেটা অবশ্যই আলোচনার যোগ্য এবং জাতীয় জীবনে জরুরি গুরুত্বপূর্ণ বিষয়ও বটে। আপনি তো আলোচনার বিষয়টা না করেননি, আপনি সিদ্ধান্ত দিয়েছেন মাননীয় বিরোধী দলীয় নেতাকে অন্যভাবে বিকল্প প্রস্তাব দিয়েছেন যে এটা সংসদের অধিবেশন মুলতবি না করে অন্য কোনোভাবে আলোচনার সুযোগ আছে, অন্য কোনো বিধিতে। যেমন আপনি বলেছেন 300 বিধিতে মাননীয় মন্ত্রী বিবৃতি দিয়েছেন এবং এই বিষয়ে কোনো না কোনো দিন বিভিন্ন বিধিতে আলোচনাও হচ্ছে। কিন্তু যেহেতু মাননীয় বিরোধী দলীয় নেতা এই মুলতবি প্রস্তাবটা এনেছেন, এটা আপনি গুরুত্ব দিয়ে তার প্রস্তাবটা আপনি রিড আউট করেছেন। অধিকাংশ সংসদীয় রীতিতে দেখা যায়, ট্রেডিশনে দেখা যায়, ইতিহাসে দেখা যায়, মুলতবি প্রস্তাবগুলো ব্রিটিশ কালচারে অপোজিশন আসে এই জন্যে যে ট্রেজারি বেঞ্চের কর্মকাণ্ডকে যাতে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করা যায়,
কিন্তু কারেন্ট ইস্যুসগুলো নিয়ে এই প্রস্তাবের ট্রেডিশন আছে। আমাদের বাংলাদেশের সংসদীয় রাজনীতির ইতিহাস, সংসদীয় ইতিহাসে খুব বেশি হলে 2-4 বার এই সমস্ত মুলতবি প্রস্তাব হয়েছে। বর্তমান এই সেশনে 2টা বৈঠকে একই সেশনে 2টা মুলতবি প্রস্তাব এখানে আলোচনা হয়েছে 2-4 ঘন্টা। এটা ইতিহাসে অনন্য, নজিরবিহীন। এই সেশনের মধ্যে আরো একটা বৈঠকে যদি আরো একটি মুলতবি প্রস্তাব আপনি করেন, এটা প্রেসিডেন্টটা একটু অন্যরকম হয়ে যাবে। ভবিষ্যৎ সেশনগুলোতেও এটা ট্রেডিশন ফলো করার চেষ্টা হবে। সুতরাং বিষয়টি আলোচনা আমরা মনে করি এটা 71 বিধিতে নোটিশ দিলে, নোটিশ গৃহীত হলে মাননীয় মন্ত্রী তার প্রেক্ষিতে একটা বিবৃতি দিবেন এবং একটা সম্পর্ক প্রশ্ন করা যায়। অথবা 68 বিধি অনুসারে আপনি যদি অ্যালাউ করেন জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা দেখবেন, ওখানে আপনি ইচ্ছা করলে অ্যালাউ করতে পারবেন। তবে কয়েকজন সদস্যকেও আপনি ইচ্ছা করলে সেটা সময় নির্ধারণ ডিস্ট্রিবিউট করতে পারবেন। আপনি তার প্রস্তাবটা উত্থাপন করবেন, মন্ত্রী একটা বিবৃতি দিবেন, তারপরে আলোচনা যদি মন্ত্রীর বিবৃতির পরে অথবা আগে, এখানে যেহেতু সুনির্দিষ্ট বিধিতে কিছু বলা নাই, যদি নির্ধারণ করে দিয়ে আপনি বলতে পারেন, তাহলে আমরাও 2-4 কথা কন্ট্রিবিউট করতে পারবো। কিন্তু জাতীয় জীবনে যে সমস্ত বিষয়গুলো সংসদের বাইরে বিরোধী দল মাননীয় নেতা বিভিন্ন জায়গায় সফর করছে আমরা দেখছি, উনি ওখানে বক্তৃতা বিবৃতিও দিচ্ছেন এবং বলছেন যে সংসদ তো সব তেল আছে সংসদে, বাইরে তেল নাই। এটা গণতান্ত্রিক অধিকার, তিনি বলেছেন, পত্রিকায় আসছে, আমরা পড়ি। এখন আমার সুনির্দিষ্ট একটা প্রস্তাব হচ্ছে, মানে স্পিকার, মুলতবি প্রস্তাব গ্রহণ করে সংসদের বৈঠক মুলতবি করে আলোচনার মতো এই বিষয়টি গুরুত্ব রাখে কিনা। মাননীয় মন্ত্রী 300 বিধিতে বিবৃতি দেওয়ার পরে দীর্ঘ বিবৃতি দিয়েছেন, সেটা জাতির সামনে পরিষ্কার। আমাদের দেশে জ্বালানি তেল এবং গ্যাসের কোনো সংকট নেই, সেটা আমরা পরিসংখ্যান দিয়ে আমরা দেখিয়েছি, মাননীয় মন্ত্রী দেখিয়েছেন। এখন কিছু কিছু বিষয় আমার না বললেই নয়। আজকে মাননীয় সংসদ নেতা বগুড়া সফরে আছেন, তিনি নেই। তার প্রত্যক্ষ নির্দেশনায় দেশবাসীর সুবিধার্থে যাতে দ্রব্যমূল্য বৃদ্ধি না হয়, জনজীবনে কোনো দুর্ভোগ না আসে, সেজন্য আমরা একটা টলারেবল মাত্রা পর্যন্ত এই জ্বালানি তেল এবং গ্যাসের মূল্য বৃদ্ধি হতে দেই নাই। সেটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায়। একবারে শেষের দিকে এসে আমাদের ন্যাশনাল ইকোনমি এফোর্ট পাচ্ছে না এবং এই জ্বালানি এবং গ্যাসের মূল্য এখানে কম থাকাতে, তাতে আপনি জানেন যে সব সময় একটা টেন্ডেন্সি থাকে এটা অন্যভাবে অপচয় হওয়ার, আমি খোলাসা করে বলছি না, বা পাচার হওয়ার, সেটা বন্ধ করার জন্য, একটা ডিসিপ্লিনে আনার জন্য আমরা জ্বালানি তেলের কিঞ্চিত মূল্য বৃদ্ধি করতে বাধ্য হয়েছে সরকার। তা এখন এই বিষয়ে কোনো সংকট নেই। সুতরাং আমি মনে করি রেখে সংসদের অধিবেশন এই আলোচনাটা করার প্রয়োজন নেই। তবে যেহেতু মাননীয় মাননীয় বিরোধী দলীয় নেতা বিষয়টি উত্থাপন করে, আমি অনুরোধ করব আপনি দয়া করে 68 বিধিতে ওনাকে একটা নোটিশ দিতে বলেন। এখানে সংক্ষিপ্ত আলোচনার সুযোগ আছে, অ্যাকর্ডিংলি আপনি সিদ্ধান্ত দিতে পারেন। এই অনুরোধটা আমার পক্ষ থেকে থাকলো। ধন্যবাদ মাননীয় স্পিকার, এবং আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় বিরোধী দলীয় নেতাকে। জি, মাননীয় দলীয় নেতা। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। আসলে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী খুব সুন্দর করেই বলেছেন, কোনো সংকট নাই। এটা আসলে সংসদের ভিতরে নাই, বাইরে। সংকটটা আমাদের সংসদের বাইরে। সংকট আছে বলে খোদ হাইকোর্টের মতো ভেরি সেন্সিবল জায়গায় 2 দিন এখন এই জ্বালানি সাশ্রয়ের কোর্ট হবে ভার্চুয়ালি। আপনি একসময় তার অংশ ছিলেন। সংকট নাই বলে এটা হয়েছে। আমি জাস্ট একটা উদাহরণ। উনি অনেক কথা বলেছেন, আমি এগুলা রিপ্লাই দিতে যাব না। এই সংকটটা এই সরকারের সৃষ্টি না, এটা একটা গ্লোবাল ম্যাটার, একটা ওয়ার সিচুয়েশন চলতেছে। আমরা এগুলা বুঝি, কথা বারবার আমরা বলতেছি। আমরা চাই সবাই মিলে এখানে কন্ট্রিবিউট করতে, প্রেশারটা ডিফিউজ করতে।
সিচুয়েশনটাকে ইজি করতে, তাহলে সব দায়িত্বই যদি একা একাভাবে সরকারি দল করে আমরা কোনো সুযোগ পাবো না। মাননীয় স্পিকার, আমরা তো এই দেশের নাগরিক, জনপ্রতিনিধি বাদ দিলাম, নাগরিক হিসাবেও তো আমাদের কিছু দায় আছে। আমরা ওই পজিটিভ অ্যাটিটিউডের জায়গা থেকেই এই আলোচনাটা দরকার বলে মনে করি। আমি ধন্যবাদ জানাই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। উনি বলেছেন তারপরেও যদি আপনি গুরুত্বপূর্ণ বিবেচনা করেন ৬৮ বিধিতে আমাকে আপনি নোটিশ দেওয়ার জন্য অনুরোধ জানাতে পারেন এবং আমি সেই নোটিশটা দিতে পারি। ওখানে তো আধা ঘন্টা সময়, তো আধা ঘন্টা সময়ের ভিতরে সরকারি দল বলবে কতটুকু, আমি বলবো কতটুকু, আমরা বলবো কতটুকু। এই বিষয়টা এইরকম একটা জ্বলন্ত, ঠিক আছে হইতে পারে, এর মতো একটা বার্নিং ইস্যু যদি আমাদের এই আলোচনার গুরুত্বপূর্ণ বিষয় না হয়ে থাকে, তাহলে কোনটা হবে আমি ঠিক জানি না। আমি মনে করি যে এই মুহূর্তে বাংলাদেশে প্রিভেইলিং যতগুলা সমস্যা আছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে জ্বালানি সমস্যা, এবং এইটার সাথে সম্পৃক্ত অনেক কিছু, অনেক জিনিস। সেই গোটা অর্থনীতির চাকায় পাওয়ারের উপর নির্ভর করে। পাওয়ার জেনারেট করবে এই জ্বালানি দিয়ে। পাওয়ারের র মেটেরিয়ালস হচ্ছে জ্বালানি, গ্যাস হোক যাই হোক। আমরা এই বিষয়ে কন্ট্রিবিউশন রাখতে চাই, আমাদেরকে সুযোগ দেওয়া হোক। আমি আবার অনুরোধ করব, এটাকে আজকে আপনি ডিসপোজ অফ না করে আমার অনুরোধ সংসদ নেতার প্রেজেন্সেই বিষয়টা আলোচনার জন্য আপনি 3 দিন সময়ের মধ্যে ফিক্স আপ করতে পারেন। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় নেতা এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, দুইজনকে ধন্যবাদ। মাননীয় বিরোধী দলীয় নেতা, এখানে পার্টিনেন্ট হচ্ছে আলোচনা। তো আমি দেখলাম মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীও আলোচনা করতে চান, আপনার প্রস্তাবেও আলোচনা, বাট কোশ্চেন হচ্ছে হয়েদার সংসদ করে হবে নাকি না করে হবে। আলোচনা কিন্তু হচ্ছে মুলতবি করা না করা কোনো বিষয় না, আলোচনা হওয়া উচিত কিনা। আর আপনি যেটা বলেছেন যে জাতীয় ইস্যুতে ট্রেজারি বেঞ্চ এন্ড অপোজিশন শুড ওয়ার্ক শোল্ডার টু শোল্ডার, এটা এখানে পেয়েছি আমরা। তো আমার মনে হয় আলোচনা হচ্ছে, বাট বিধিগতভাবে আমরা চিন্তা করলাম যে না, অল্টারনেট বিধিতে আলোচনা সুখ। যেমন দেখেন আজকে এত হারমোনিয়াস পরিবেশে প্রায় আধা ঘন্টার মতো আলোচনা অলরেডি হয়ে গেছে। সো এই আলোচনাটাই কন্টিনিউ আমরা করতে পারি। আর একটা বিধিতে আমি এটা আগেও একটু দেখে রেখেছি, সংসদকে মুলতবি করে আলোচনা না করে এই আলোচনা আমরা সংসদের চলমান অবস্থায় সাধারণ আলোচনা নিয়ে যাই। সময়ের প্রেক্ষিতে এটা আমরা আলোচনার ভিত্তিতে আধা ঘন্টার জায়গায় 1 ঘন্টা করতে পারি, 1.5 ঘন্টা করা যেতে পারে, বাট মুলতবি না রেখে। আচ্ছা ঠিক আছে, 1 ঘন্টার মধ্যে আমরা করলাম। জি মাননীয় বিরোধী দলীয় নেতা। ফুল ফুটুক, জি আপনার বুলিতে চন্দন ফুল ফুটুক। আপনি শেষে বলেছেন 1.5 ঘন্টা, আমি মেনে নিলাম যে মাননীয় বিরোধী দলীয় নেতা, আপনারটাই কবুল, আপনি মেনে নিলাম। মেনে নিয়ে আমি ইনশাআল্লাহ কালকে নোটিশ দিব, আপনি আমাদেরকে সুযোগ করে দিবেন। তবে সংসদ নেতার প্রেজেন্সে আমরা এই আলোচনাটা করতে চাই। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে একটু শুনি। জি জি জি। মানে স্পিকার, আপনার স্লিপ অফ টাং হয়েছে আমি বুঝি। 60 মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্লিপ অফ টাং না, কথার কথা এসছে আর কি, 1.5 ঘন্টা ওইরকম। সংসদের কাজ শেষ 1 ঘন্টা পূর্বে এবং আলোচনাটা 1 ঘন্টার জন্য হবে এরকম বলা আছে। এরপরের সাবসেকশনে আপনি গেলে কোন সদস্যকে আপনি আহ্বান করবেন, সময় নির্ধারণ করবেন, একটু বলছে। তো এখন মাননীয় বিরোধী দলীয় নেতা এখন আপনাকে বিধি ভায়োলেট করার জন্য বলতেছে এইরকম বিধি তো বাম। আচ্ছা, সেই জন্য আপনি 68-এ যদি মাননীয় বিরোধী দলের অনুরোধ করেন, উনি নোটিশটা আবার যদি দেন, অবশ্যই এটা মাননীয় সংসদ নেতার উপস্থিতিতে আলোচনা হবে। আমরা তো এগ্রিড, কিন্তু ওই যে বিধি বাম করবেন না 1 ঘন্টা। ধন্যবাদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বসু। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় নেতা। জি। সুন্দর করে কথা বলার পরেও কি মন গলাইতে পারলাম না? আর কোন ভাষায় বললে মন গলবে? মাননীয় স্পিকার, ঠিক আছে, আপনি যেটা সর্বোত্তম মনে করেন সেইটাই আমরা আশা করব। আপনার উপর ছেড়ে দিলাম, তবে আমরা অর্থবহ আলোচনা করতে চাই। ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় নেতা। আমরা
আধা ঘন্টার মতো আলোচনা অলরেডি হয়ে গেছে, আপনি দয়া করে নোটিশটা দেন, আমরা পরবর্তী কার্যকর পদক্ষেপ নিব। না না না, এটা এমনি বললাম আর কি। আপনি দয়া করে নোটিশটা দেন, অর্থবহ আলোচনার জন্য যা করণীয় মহান সংসদ তাই করবে। অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ দুজনকেই।